আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা জুমার 16 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, তাদের জন্য তাদের উপরের দিকে থাকবে আগুনের আচ্ছাদন, আর তাদের নিচের দিকেও থাকবে আগুনের আচ্ছাদন। এ দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে ভয় দেখান। হে আমার বান্দারা, তোমরা আমাকেই ভয় করো। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক আছে, সেগুলো দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবে আমরা গোটা কোরআনকে বুঝে পড়বো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হুম। লা মানে জন্য, হুম মানে তাদের। হুম মানে কি? এই যে হুম মানে তাদের। লা হুম তাদের জন্য। তাহলে লাহু তার জন্য, লাকা তোমার জন্য, লাকুম তোমাদের জন্য। ক্লিয়ার? জি। মিন হতে বা থেকে, ফাও কি হিম। ফাওকা মানে উপরে। দেখেন ফাও কি এখানে জের হয়ে গেছে, যেহেতু সামনে এখানে মিন হলো কি হরফে জার। হরফে জারের পরে এসএম বা নাউন হলে নাউনের শেষে সাধারণত জের হয়। ফাও কি, আবার এখানে হুম ছিল, হুমটা কি হয়ে গেল? হিম হয়ে গেল। কেন হলো? হুমের সামনে ইয়া বা জের থাকলে হুমটা আবার হিম হয়ে যায়। এই জি, একটার সাথে একটা লিঙ্ক আছে, দেখছেন? লাহুম তাদের জন্য, মিন ফাওকিহিম তাদের উপরে থাকবে, জুলালুন। জুলাল মানে আচ্ছাদন, কভার। কিসের কভার থাকবে? মিনান্নারি আগুনের। আগুনের কভার থাকবে, আগুনের আচ্ছাদন থাকবে। আবার দেখেন, এটাও হরফে জার। হরফে জারের শেষে নাউনের শেষে কি হলো? জের হয়ে গেল। আগুনের আচ্ছাদন থাকবে। প্রিয় বন্ধু, আপনারা জানেন যে গত ক্লাসে এই যে 15 নম্বর আয়াতে আল্লাহ বলছিলেন যে অতএব তাকে বাদ দিয়ে যারা অন্য কিছুর ইবাদত করে, গোলামি করে, দাসত্ব করে, হে রাসূল তাদেরকে বলে দিন, নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত, যারা কিয়ামতের দিবসে নিজেকে এবং তাদের পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত পাবে। আর জেনে রাখো, এটাই কিন্তু স্পষ্ট ক্ষতি। আর যারা এই ক্ষতির ভিতরে পড়বে ভাই, আল্লাহু আকবার, এই ক্ষতির ভিতরে যারা পড়বে তাদের জন্য থাকবে আগুনের আচ্ছাদন উপর দিয়ে। আবার ওয়ামিন আরও থাকবে তাহতি। তাহতি মানে নিচে। দেখেন দুটো শব্দ, তাহতা মানে নিচে, আর ফাওকা মানে উপরে। এবাব এবং বিলো, এবাব এবং বিলো, ফাওকা আর তাহতা। কিন্তু এখানে জের হয়ে গেল, এখানে মিনের কারণে, এটাও মিনের কারণে। জুলালুন অর্থাৎ আচ্ছাদন। তাহলে উপর থেকে আর নিচের দিক থেকে, চতুর্দিক থেকে আগুনের আচ্ছাদন থাকবে ভাই। কাদের জন্য? যারা দুনিয়াতে এক আল্লাহকে বাদ দিয়ে অন্যের দাসত্ব করেছে, গোলামি করেছে। আসুন ভাই, আমরা এক আল্লাহর দাসত্ব করব, গোলামি করব, আর কারো কোনো মানুষের দাসত্ব গোলামি করব না। জি, এক আল্লাহকে ভয় করব। এরপর দেখুন আল্লাহ বলছেন, জালিকা, দ্যাট ইজ ইউ খাউইফু, তিনি ভয় দেখান। খাওয়াফা থেকে ইউ খাউইফু হয়েছে। আল্লাহ এর দ্বারা তোমাদেরকে ভয় দেখাচ্ছেন। বি মানে দ্বারা দিয়ে করতে গেছে বি, আবার হি মানে ইহা। হুটা কিন্তু হি হয়ে গেল, হু মানে তার বা ইহা। তাহলে হিটা কেন জের জের হলো? এই যে জেরের কারণে। ইয়া বা জেরের পূর্বে যদি হু অথবা হুম আসে, তখন হুটা হি হয়ে যায়, হুমটা হিম হয়ে যায়। তো এর দ্বারা তোমাদেরকে ভয় দেখান আল্লাহ। কাদেরকে? এবাদ মানে বান্দাদেরকে, হু মানে তার, আল্লাহর বান্দাদেরকে আমাদেরকে ভাই আল্লাহ ভয় দেখাচ্ছেন যে তোমরা খবরদার নিজেকেও ক্ষতিগ্রস্ত করো না দুনিয়াতে, তোমার পরিবার পরিজনদেরকেও ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ বারবার কিন্তু আমাদের সতর্ক করছে, সাবধান করতেছেন। আসুন ভাই, আমরা নিজেদের ক্ষতিগ্রস্ত করব না। আর নিজেদের ক্ষতিগ্রস্ত না করার জন্য আমাদেরকে আগে জানতে হবে এই কোরআনের অ্যাটাচমেন্ট আমাদেরকে বাড়াতে হবে, কোরআনের সম্পৃক্ততা আমাদেরকে বাড়াতে হবে। আমাদের সারা জীবন আমরা যেন কোরআনের সাথে, কোরআনের টাচে লেগে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। এবং আমরা এই সংকল্প করব, আপনার একটা শক্ত সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্তই আপনাকে এই
জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে, জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আপনাকে কোরআনের ছাত্র বানাতে পারে। আল্লাহ আল্লাহ আপনাকে কোরআনের ছাত্র বানাতে পারে। সিদ্ধান্ত হবে আপনার, কঠিন সিদ্ধান্ত, যে আল্লাহ আমি তোমার এই কোরআন ছাড়া, কোরআনকে আমি ধরবো, আঁকড়ে ধরবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, এবং সে অনুযায়ী আমি তোমাকে ভয় করব। জি, ইয়া এবাদি, ও আমার বান্দা, ফা অতএব, ইত্তাকু তোমরা ভয় করো, নি মানে আমাকে, দেখছেন, ফা মানে সো, ইত্তাকু ওই ওয়া হলো গিয়ে ইউ, আর নি মানে আমাকে, অতএব তোমরা আমাকেই ভয় করো। আসুন ভাই, আমরা এক আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করি। আল্লাহ যেই যেই হুকুম দিয়েছেন সেটা আমরা পালন করব, আর যেটা নিষেধ করছেন সেটার থেকে আমরা দূরে থাকবো। তাহলেই আল্লাহকে ভয় করা হলো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। দেখুন এখানে এই একটা ফেল বা ভার্ব, এইটা ফেল বা ভার্ব আছে। আপনারা এই ভার্বগুলো দিয়ে খেয়াল করবেন, আর ভার্বের ব্যবহারগুলো কীভাবে আসছে কালার কোডের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করবেন। এই জন্য লেগে থাকতে হবে ভাই, লেগে থাকেন, লেগে থাকেন। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, আর যারা তাগুতের উপাসনা করে, উপাসনা করে তাগুতকে মানে তাগুতের উপাসনা পরিহার করে, আর যারা তাগুতের উপাসনা বাদ দেয় এবং আল্লাহ অভিমুখী হয়, তাদের জন্য আছে সুসংবাদ, গুড নিউজ। অতএব আমার বান্দাদেরকে সুসংবাদ দাও। জি, সুবহানাল্লাহ। শব্দে শব্দে দেখুন, ওয়াল্লাযিনা, ও মানে আর আল্লাযিনা মানে যারা বা তারা, দোজ হু, ইজ তানাবু তারা পরিহার করে, আর যারা পরিহার করে, লিত্তাগুতা এই তাগুতকে, তাগুতি শক্তি যাকে বলে ফলস গড, বুঝতে পেরেছেন? আমরা তো দুনিয়াতে সেকেন্ড গড বানিয়েছি অনেকে, যে তার হুকুম মতো তার তাবেদারি করা, তার চাটুকারিতা করা, সারা দিন মনে হয় আমার এইটাই কাজ, আল্লাহকে বেমালুম ভুলে গিয়ে। আন মানে যে, যেন বা লেস্ট, ইয়াবুদুহা উপাসনা করে, ওয়ার্শিপ করে, অর্থাৎ আর যারা তাগুদের উপাসনা করাকে পরিহার করে, বাদ দেয়। আল্লাহু আকবার। আসেন আমরা সবাই তাগুত, এই তাগুতি যে শক্তি, এই তাগুতি শক্তিকে আমরা পরিহার করব, একে উপাসনা করব না, বাদ দেব। আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, ওয়া আর আনাবু তারা অভিমুখী হয়, ইলাল্লাহ আল্লাহর দিকে। আল্লাহ বলছেন যারা তাগুতের শক্তিকে পরিহার করে, বাদ দিয়ে এক আল্লাহর দিকে অভিমুখী হয়, তারা বলে আল্লাহ আমার রব, আমার রবই আমার সব, আর কেউ না। আল্লাহ বলছেন লা, জন্য হুম মানে তাদের, লাহুমুল বুশরা তাদের জন্য আছে সুসংবাদ, গুড নিউজ, গ্লাড টিডিংস যাকে বলা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আসলে এই কাজটাই আমরা করি, এই কাজটাই আমরা করি, এক আল্লাহ অভিমুখী হই। দুনিয়ার আর কারো দিকে আমার মুখাপেক্ষী হব না, আল্লাহর দিকে আমরা মুখাপেক্ষী হব ভাই। দুনিয়া কারো কাছে মুখাপেক্ষী হব না, একমাত্র আল্লাহর কাছে মুখাপেক্ষী হব। এই জন্য আমাদের গুড নিউজ, ফা অতএব, বাশির সুসংবাদ দাও, এটা ইম্পারেটিভ ভার্ব। হে রাসূল তুমি সুসংবাদ দাও, গুড নিউজ দাও, গিভ গ্লাড টিডিংস, ইবাদি, ইবাদ মানে বান্দা, ই মানে আমার, আমার বান্দাদেরকে। প্রিয় মোহতারাম, আসুন আমরা আল্লাহর বান্দা হয়ে যাই, আল্লাহর বান্দা হয়ে যাই, এবং আমরা তাগুতের শক্তিকে পরিহার করি। তাহলেই কিন্তু আমরা আল্লাহর সেই সুসংবাদের ভিতরে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব, আল্লাহ অভিমুখী হয়ে যাই ভাই। আল্লাহু আকবার। আর অভিমুখী হতে হলে আপনাকে আল্লাহর এই রশি, এই কোরআনকে আপনাকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আপনি আল্লাহর অভিমুখী হতে পারবেন। আল্লাহর রশি বাদ দিয়ে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আপনি বলবেন আমি আল্লাহ অভিমুখী হব, শীতকালেও হবে না ভাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। এরপর দেখুন শেষের একটা আজকের, আল্লাহ বলছেন যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হেদায়েত দান করেন, আর তারাই বুদ্ধিমান। জি, বুদ্ধিমান কারা? জি, শব্দে শব্দে দেখুন, আল্লাযীনা মানে যারা, ইয়াস্তামিউনা
ইয়াস্তামিউনা, মূল কথা সামিয়া থেকে ইস্তামিউ মানে কি, সামিয়া মানে শোনা, আর ইয়াস্তামিউ মানে মনোযোগের সাথে শোনা। যখনই শব্দ বেড়ে যায় অর্থও বেড়ে যায়। সামিয়া ছিল কত নম্বর ফর্ম সেটা আপনারা ভালো জানেন, আর শব্দের ইস্তাজও হয়ে গেছে, তখন ফর্মটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে সামিয়া মানে শোনা, আর ইস্তামিয়া মানে মনোযোগের সাথে শোনা। আল্লাহ বলছে যারা মনোযোগের সাথে শোনে, আল কাওলা কথা, ওই কিসের কথা মনোযোগের সাথে শুনবেন ভাই? এই কোরআনের কথা। এই কোরআনের কথা যারা মনোযোগের সাথে শোনে, দুনিয়ার অন্য কথা না, এবং কি করে ফা অতঃপর ইত্তাবিউনা, এবং তারা অনুসরণ করে। ইত্তাবা মানে কি, এই কোরআনের কথাগুলো তারা মেনে চলে। কোনটা মেনে চলবে? আহসানা, উত্তম, হুমানিতা, এর ভিতরে উত্তম উত্তম যেসব কথা আছে সেগুলো তারা মেনে চলবে। বুঝতে পেরেছেন? আর এর ভিতরে যেটা আল্লাহ নিষেধ করেছে সেটা বর্জন করবে। আল্লাহু আকবার। আসুন আমরা অনেক কথাই তো দুনিয়াতে শুনবো, কোরআনের কথা শুনবো, বা অনেকে যে কথা শুনবো ভালো কথা শুনবো, এবার যে যার ভিতরে ভালো কথাটা আছে সেটা আমরা নিব, যেটা খারাপ কথা সেটা বর্জন করব। দুনিয়াতে অনেকেই অনেক কথা বলবে। আল্লাহু আকবার। আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি, সবশেষে কি বলছেন আল্লাহ? উলাইকা, উহারাই, আল্লাযিনা, তারা, উহারাই তারা, হাদাহুম, তার হেদায়েত, আল্লাহ, আল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। সোজা কথা, যারা মনোযোগের সাথে শোনে এবং উত্তম উত্তম জিনিসগুলা যারা অনুসরণ করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। এখন পেয়েছেন কারা হেদায়েত পাবে? হেদায়েত পেতে পেলে আমাদের কি করতে হবে ভাই? আমাদের কোরআনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, এরপরে মনোযোগের সাথে শুনতে হবে। উলা ওয়া উলাইকা, আর উহারা, হুম মানে তারাই, উলুল আলবাব, এই উহারাই হলো বুদ্ধিমান। পেয়েছেন কারা বুদ্ধিমান? আমরা কোরআনে অনেক জায়গায় পাই উলুল আলবাব। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতি উলুল আলবাব। হ্যাঁ, তো দেখেন উলুল আলবাব হতে হলে আপনাকে এই কোরআন পড়তে হবে, কোরআন মনোযোগের সাথে শুনতে হবে, বুঝতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন তাহলেই আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। কন্ডিশন আছে, শুধু হেদায়েত চাইলেই হবে না। তাহলে এইভাবে আমরা হেদায়েত পেতে পারি। আর যারা এই কাজটা করবে এরাই হলো বুদ্ধিমান, এটাই আল্লাহ বলছেন। আল্লাহ আমাদের সবাইকে ভাই বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। বুদ্ধিমান ভাই এর বাইরে যতই চেষ্টা করি, এর বাইরে থেকে আপনি কোরআন না পড়ে, না শুনে, না বুঝে বুদ্ধিমান হবেন, এই বুদ্ধিমান হওয়া যাবে না। কিন্তু আল্লাহ এই সূত্র অনুযায়ী, এই সূত্রতে পড়তে হবে আপনাকে। জি, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।